Hi. Hello family members and welcome back to my channel. স্বাগতম সবাইকে। ক্রিকেটে প্রত্যেকটা দলে এমন একটা প্লেয়ার থাকে যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। এদেরকে গেম চেঞ্জার বলে। চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলের 8 গেম চেঞ্জারকে দেখে নিন। প্রথমে অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু করা যাক। অস্ট্রেলিয়ার গেম চেঞ্জারের কথা বললে অনেকের মাথায় হয়তো ম্যাক্সওয়েলের কথা আসবে, তবে আসল গেম চেঞ্জার হচ্ছে ট্রাভিস হেড। হেড হলেন আসল গেম চেঞ্জার। তার দিনে তিনি বাকি সবাইকে অদৃশ্য করে রাখার ক্ষমতা রাখেন। হেডকে বলা হয় বড় ম্যাচের বড় প্লেয়ার। আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো কোনো কথাই নেই। 2023 বিশ্বকাপে তিনি একাই 140 কোটি ভারতীয়দের কাঁদিয়ে ছেড়েছেন। হেডের স্ট্রাইক রেট 115, গড় 56। তাকে বলা হয় অস্ট্রেলিয়া দলের ফুসফুস। ভারতের গেম চেঞ্জার হিসেবে কার নাম মাথায় আসে? বুমরা ইনজুরিতে বাদ না পড়লে তার নামটা হয়তো সবার আগে উঠে আসতো। রোহিত কোহলির নামও অনেকে মাথায় আসবে, তবে আসল কিলারি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের মতো একজন পেস অলরাউন্ডার যে কোনো দলের জন্য সম্পদ। ব্যাট হাতে তিনি ঝড় তুলতে পারেন, বল হাতে ব্রেক থ্রু এনে দিতে পারেন। ফিল্ডিংয়েও তিনি সেরাদের একজন। তার সবচেয়ে বড় গুণ হলো চাপ সহ্য করার ক্ষমতা। জীবনে বহু লড়াই করে সফল হওয়া হার্দিক সহজে ভেঙে পড়ে না। ওয়ানডেতে পান্ডিয়া 111 স্ট্রাইক রেটে ব্যাট করেন, আবার নামের পাশেও আছে 87টি উইকেট। পাকিস্তানের গেম চেঞ্জারের নাম হলো ফখর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে তিনি কিছুটা হতাশ, তবে পাকিস্তানকে কাঁধে করে বয়ে বেড়ানোর সক্ষমতা আছে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখর সেটি করেছিলেন। ফাইনালে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি, তাও আবার ধীরে ধীরে নয়, চালিয়ে খেলাটাই তার জন্য বেশি সহজ। রকেটের গতি বলকেও তিনি সহজে সীমানা ছাড়া করেন। ফখর জামান হচ্ছেন বোলারদের জন্য দুঃস্বপ্ন। বাংলাদেশে গেম চেঞ্জার হিসেবে দীর্ঘদিন খেলেছেন সাকিব আল হাসান, তবে অনেক সমস্যা এবং জটিলতায় এখন সাকিব দলে নেই। তবে নাহিদ রানা নায়ক হতে পারেন। তার মতো গতিময় পেসার বাংলাদেশে কখনো পায়নি। 150 কিলোমিটার গতিতে নাহিদ রকেটের মতো বল করেন। নাহিদের বল তালুবন্দি করতে উইকেট কিপারও বিপাকে পড়েন, তবে নিজের খারাপ দিনে তিনি এলোমেলো লেন্থে বল করেন। লেন্থ ঠিক রাখতে পারলে নাহিদ রানা বাংলাদেশে বর্ষা হতে পারেন। আফগানিস্তানের গেম চেঞ্জার হিসেবে দুজনের নাম আসবে। একজন হচ্ছে রশিদ খান, অন্যজন হচ্ছে রহমাতুল্লাহ গুরবাস। তবে রশিদ খানই হচ্ছে আসল গেম চেঞ্জার। কিপ্টে বোলিংয়ের পাশাপাশি রশিদ টপাটপ উইকেট তুলে নেন। তার গুগলি আর লেগ স্পিনের ভেলকিতে ব্যাটসম্যানরা বিপাকে পড়েন। ব্যাট হাতেও তিনি অল্প সময়ের জন্য ঝড় তুলতে পারেন, তাই রশিদ খান একাই 100। তার ছোঁয়ায় বদলে গেছে পুরো আফগানিস্তান ক্রিকেট। নিউজিল্যান্ডের গেম চেঞ্জার হিসেবে গ্লেন ফিলিপসের নামটা কোনো সন্দেহে ছাড়াই আসবে। ফিল্ডিংয়ে তাকে সুপারম্যান বলা হয়। পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে তিনি অবিশ্বাস্য সব ক্যাচ নেন। প্রতিদিন তিনি 800 পুশ আপ দেন, বডি বানিয়েছেন হালকের মতো। আবার ব্যাট হাতে তিনি টর্নেডোর বয়ে দেন। মিডল অর্ডারে নামলেও কাজ করেন ফিনিশার হিসেবে। দলীয় রান 300 পার করানো ফিলিপসের কাছে কোনো ব্যাপারই না। আবার স্পিনার হিসেবে হাত পুড়িয়ে তিনি উইকেটও নেন। ফিলিপস শুধু গেম চেঞ্জারই না, তিনি ক্রিকেটে কমপ্লিট প্যাকেজ। এদিকে দক্ষিণ আফ্রিকার গেম চেঞ্জার আর কেউ নন, হেনরিক ক্লাসেন। স্বভাবে খুবই শান্ত ক্লাসেন, তবে ব্যাট হাতে বড্ড অশান্ত। তিনি পরিস্থিতি অনুযায়ী নয়, নিজেই পরিস্থিতি তৈরি করেন। তারপর নিজের মতোই একের পর এক বল গ্যালারিতে আছড়ে ফেলেন। 2024 সালে ক্লাসেন ওয়ানডে খেলেছেন মাত্র 3টি, তবে তাকে বুঝতে হলে ফিরতে হবে 2023 সালে। সে বছর তিনি ব্যাটিং করেছেন 1406 স্ট্রাইক রেটে। এমন স্ট্রাইক রেট অনেক ব্যাটসম্যান টি20তেও রাখতে পারে না। অ্যান্ড ফাইনালি শেষ করা যাক ইংল্যান্ডকে দিয়ে। তাদের গেম চেঞ্জার হচ্ছেন জস বাটলার। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ফিনিশার ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনেন। ইংল্যান্ড যখনই বিপদে পড়েন বাটলার দাঁড়ান ঢাল হয়ে। ক্রিকেটে এইসব গেম চেঞ্জারদের মুখ থেকেই তার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারবে তা সময় বলে দেবে।